মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠুইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে দেখা দিয়েছে ফাটল। কংক্রিটের খুঁটি থেকে বেরিয়ে এসেছে মরিচা পড়া রড, যখন তখন ধসে পড়ছে পলেস্তারা। কয়েক মাস আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও শ্রেণী কার্যক্রম অব্যাহত। ক্লাসরুম সংকটে অনেক শিক্ষার্থীকে ক্লাস করতে হয় বাইরে বসে। একই চিত্র উপজেলার উভাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। শ্রেণীকক্ষ সংকটে বিদ্যালয় কর্তৃপক্ষ পুরনো টিনশেড ঘরে কোনো রকমে ক্লাস নিচ্ছেন। তবে ঘরটির অবস্থাও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্কুলে আসলে শিশুদের দিন কাটে শঙ্কায়। বৃষ্টির দিনে আমাদের টিন দিয়ে পানি পড়ে, একটা ডাল ভেঙে যাবে, বাচ্চাদের একটা ক্ষয়ক্ষতি হবে। আমরা সবসময় বাসা থেকে চিন্তিত থাকি। আমার ক্লাসরুমটা ভাঙা, যার জন্য আমাদের বারান্দায় ক্লাস করতে হয়। ক্লাস করতে আমাদের ভালো লাগে না, অনেক ভাঙাচোরা। এখন এটা যদি ভালো একটা স্কুল বিল্ডিং তৈরি হয় ভালো হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে মানিকগঞ্জের ৭টি উপজেলার মোট ৬৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬টি উপজেলার ২৬টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। প্রাথমিক বিদ্যালয় শিশুদের শিক্ষার প্রথম ভিত্তি তৈরি করে, অথচ ঝুঁকিপূর্ণ ভবন ও শ্রেণীকক্ষ সংকটে শিশুদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। শিশুরাও কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান শিক্ষকরা। আমাদের বিদ্যালয়ে প্রায় ৩০০-র কাছাকাছি ছাত্রছাত্রী। আমাদের একটি ক্লাসরুম ভালো, আর সবগুলো এরকম ভাঙাচোরা জরাজীর্ণ। আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করি, খুব ঝুঁকি নিয়ে কাজগুলো করি, বিশেষ করে বর্ষার সিজনে এবং গরমের সিজনে। অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে এই বিদ্যালয়ে ভর্তি করতে চাচ্ছে না। আমাদের প্রধান সমস্যাটাই হচ্ছে আমরা সুন্দর পরিবেশটা আমাদের শিশুদের আমরা দিতে পারছি না। এদের মানসিক বিকাশের অন্তরায় হয়ে যাচ্ছে আমাদের এই পরিবেশ। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, ইতোমধ্যেই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তালিকা করেছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ রাখছি, পত্র দিয়েছি এবং ইতোমধ্যে আমাদের বেশ কয়েকটি স্কুলে কিন্তু চলে আসছে বাজেট, বিশেষ করে যেটা এডুকেশন ইমার্জেন্সি থেকে সেটা চলে আসছে। আর যেগুলি পুনর্নির্মাণ প্রয়োজন ওগুলো আসবে, ওগুলো একটা তালিকা অন্তর্ভুক্ত হয়ে ওটা চলে আসবে, প্রক্রিয়াধীন আছে। একটি বিদ্যালয়ের ভবন শুধু ইট পাথর সিমেন্টের কাঠামো নয়, এটি শিশুদের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার জায়গা। ভগ্নদশা দেয়ালে যেন শিশুদের স্বপ্ন আটকে না থাকে, সেজন্য এখনই প্রয়োজন নিরাপদ শ্রেণীকক্ষ নির্মাণে কার্যকরী পদক্ষেপ নেওয়া। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।